আশা করি সকলেই ভালো আছেন। আমার এই ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। ঘুরতে পছন্দ করে না এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না। ব্যক্তিগতভাবে আমিও ঘুরতে খুবই পছন্দ করি। এবার কিছুটা সময় পেয়ে চলে গেলাম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। বাংলাদেশ যে কতটা সুন্দর, এখানে না গেলে তা বুঝতেই পারতাম না। আমার এই ভ্রমণের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। সাথে পুরো যাত্রার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। রাত 11টায় আমরা যাত্রা শুরু করি সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনে। সকাল 7টায় আমরা সুনামগঞ্জ পৌঁছে যাই। সুনামগঞ্জ জেলায় প্রবেশ করতে আমাদের চোখ জুড়িয়েছে ছোট বড় অসংখ্য হাওর দেখে। সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নেমেই আমরা পাঞ্চি রেস্টুরেন্টে আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলি। এটি সুনামগঞ্জের একটি সুপরিচিত রেস্টুরেন্ট এবং এর খাবারের মানও মোটামুটি ভালোই ছিল। সকালে নাস্তা শেষ করে লেগুনা ধরে আমরা রওনা করলাম তাহিরপুরের উদ্দেশ্যে। সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের কাঙ্ক্ষিত হাউসবোট। যাত্রাপথে মেঘালয়ের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা বিরতি নিলাম এবং আমরা আমাদেরকে বোটটিতে প্রবেশের পরে আমরা সকলেই পুরো বোটটি ঘুরে দেখছিলাম। আমাদের বোটটিতে সর্বমোট 6টি কেবিন ছিল এবং সবগুলো কেবিন মোটামুটি একই রকম ছিল। প্রতিটি কেবিনে একটি করে ডাবল বেড আছে, চাইলে 3জনও থাকতে পারবেন। আরেকটি সুন্দর ব্যাপার হচ্ছে এখানকার নদীগুলোর নামে এই কেবিনগুলোর নামকরণ করা হয়েছে। পেছন দিকে 2টি ওয়াশরুম আছে। এখানে আমাদের জন্য রান্না বান্না করা হবে। I'm feeling lonely, I'm losing energy. I run away just to say what's left to me. Tired of toxic traits, now worth the wait. Hey, wake up and realize I wasted so much time. I picked up pieces even though it can't be fixed. টাঙ্গুয়ার হাওরে এটাই আমার প্রথম ভ্রমণ ছিল। এই হাওরের প্রাকৃতিক দৃশ্য এতটাই মনোমুগ্ধকর ছিল, আসলে সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমরা যখন গিয়েছিলাম তখন আকাশটা মেঘলা ছিল, তাই আমরা সারা দিনটাই বোটের ছাদে অবস্থান করেছিলাম। আমরা এই পুরো ভ্রমণটা করেছিলাম একটা গ্রুপের সাথে এবং আমাদের ঢাকা থেকে ঢাকা পুরো ভ্রমণের জনপ্রতি খরচ পড়েছিল ৮৫০০ টাকা। সারাদিন হাওরে কাটিয়ে আমরা প্রায় 4টার দিকে নীলাদ্রি লেকে চলে আসি। এই লেকের সৌন্দর্য আপনাকে বিমোহিত করতে বাধ্য করবে। এই লেককে বাংলাদেশের সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। Almost forgot what's right. Start up a change tonight. I feel heavy for days. I've been mending my ways. এখানে উঁচু নিচু অনেক টিলা রয়েছে এবং একপাশে আপনারা মেঘালয়ের বড় বড় পাহাড় দেখতে পাবেন। Change tonight. পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম লাকমাছড়া ঝর্ণা দেখতে। আমরা যখন ওখানে পৌঁছলাম তখন ওখানে আর কোনো পর্যটক ছিল না। সকাল সকাল থাকায় পুরো জায়গাটা একদমই ফাঁকা ছিল। I run away just to say what's left to me. ব্যক্তিগতভাবে বলবো এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। Now worth the wait. Hey,
জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম শিমুল বাগানে। যখন ফুল ফোটে তখন শিমুল বাগান দেখতে একরকম, আর এখন বর্ষাকালে ভিন্ন রূপ ফুটে উঠেছে। এখন চারদিকটাই সবুজে ঘেরা। I'm feeling lonely, I'm losing energy. I run away just to say. Now worth the wait. শিমুল বাগান থেকে বারিক্কা টিলা খুব একটা বেশি দূরে নয়। Wake up and realize I wasted so আমরা much অটোতে করে time. গিয়েছিলাম, রাস্তাটা খুবই বাজে ছিল। Even though it can be fixed, it can be বারিক্কা টিলার উপর থেকে জাদুকাটা নদীর পুরো চিত্র ফুটে ওঠে। fixed from এটা বাংলাদেশ ভারতের সীমান্তে অবস্থিত এবং দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। এই ছিল আমার সুনামগঞ্জ ভ্রমণ। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।